আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনব রমজানের প্রথম 10 দিন, রহমতের 10 দিন কিভাবে কাটাতে হয়, কিভাবে কাটাবো আমরা মেয়েরা, মা বোনরা কিভাবে কাটাবো এই রমজানের রহমতের 10 দিনে আমরা আমাদের ইবাদত ও নেক আমল বাড়াতে পারি। আজ আমরা শিখব কিভাবে মেয়েরা এই 10 দিনকে পূর্ণভাবে ব্যবহার করতে পারে কোরআন ও হাদিসের আলো দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার 243 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নিশ্চয় নামাজকে সম্পূর্ণ প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও। এই 10 দিনে মেয়েরা নামাজে খুশু রাখার চেষ্টা করব, বেশি বেশি দোয়া করব এবং আল্লাহর পথে সদকা দিব ইনশাআল্লাহ। নামাজ ও দোয়া আমাদের আত্মাকে আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রাতের শেষ তৃতীয়াংশে জাগে এবং আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মেয়েরা এই 10 দিনে রাতে কোরআন তিলাওয়াত করতে পারে, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে এবং বিশেষভাবে জিকির ও দোয়া করবে। রাতের ইবাদত আল্লাহর কাছ থেকে বিশেষ বরকত দেয়, বেশি নেকি লেখা হয় তার আমলনামায়। রাত যখন গভীর হয়, আল্লাহর ভালোবাসা তখন আরো বেশি গভীর হয়। এজন্যই যখন রাত শেষের ভাগে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন একবারে নিচের আকাশে অবতীর্ণ করেন আর ডাকিয়া বলেন, ও আমার বান্দা বান্দিগণ, কে আছো আমার কাছে রিজিক চাইবা, আমি তোমাদেরকে রিজিক দান করব। কে আছো আমার কাছে হায়াত চাইবা, আমি তোমাদেরকে নেক হায়াত দান করব। কে আছো আমার কাছে ইজ্জত চাইবা, আমি তোমাদেরকে ইজ্জত দান করব। কে আছো আমার কাছে গুনাহ মাফ চাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ, সমস্ত গুনাহ ক্ষমা করে দিব, মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের জন্য স্বর্গে অগণিত সওয়াব রয়েছে, তাদের জন্য জান্নাতের মধ্যে বিশাল পুরস্কার রয়েছে। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মেয়েরা এই সময়টাকে গরিবদের জন্য খাদ্য বা পোশাক দান করতে পারে। ছোট ছোট দান আল্লাহর কাছে বড় দানে পরিণত হয়। সৎকা হৃদয়কে নরম করে এবং মানুষের সাথে ভালো সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ এই রমজান মাসে কেউ যদি একটি জিনিস দান করে, একটাতে 70টা সওয়াব দান করা হবে। কেউ যদি একটি হরফ তেলাওয়াত করে, একটি হরফ তেলাওয়াত করে, একটি হরফ আল্লাহর নাম নয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70টা সওয়াব দান করবেন। অর্থাৎ রমজানে যা কিছু করো একে 70 সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রতিদিন একটি রুটিন বানানো সবার জন্য জরুরি। প্রতিদিনের ইবাদতের একটি রুটিন রাখতে হবে, কোরআন পড়তে হবে, নামাজের রুটিন রাখতে হবে, দোয়ার রুটিন রাখতে হবে, সদকার রুটিন রাখতে হবে। সব কিছু সময় মতো যেতে হয়, তার জন্য একটি রুটিন প্রয়োজন। এই 10 দিন শুধু রোজার জন্য নয়, বরং আত্মার পরিশোধ, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সুযোগ, আল্লাহকে কাছে পাওয়ার সুযোগ, আল্লাহকে কাছে ডাকার সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রহমতের 10 দিন গ্রহণ করুন, আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, আমাদের নামাজ রোজা তিলাওয়াত কবুল করুন, আমিন। আমাদের নেককার নারী হিসেবে কবুল আর মঞ্জুর করুন,
আমাদেরকে পর্দাশীল নারী হিসেবে কবুল করুন, আমাদেরকে মা ফাতেমার মতন নারী হিসেবে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমাদেরকে তুমি 30টা রোজা সঠিকভাবে রাখার তৌফিক দাও, 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে সঠিক সময়ে পড়ার তৌফিক দাও। আল্লাহ আমরার মনের নেক বাসনাগুলো পূরণ করিয়া দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।